রাসেল ভাইপার কেন? বাড়িতে কোনো সাপই আসবে না যদি আপনার বাড়িতে এই গাছটি থাকে। সর্পগন্ধা বা সর্পমূল, ইংরেজি নাম স্নেক রুট, একটি গুল্মজাতীয় ভেষজ উদ্ভিদ। এই গুল্মটির পাতা ছোট, লম্বা ও পাতার ডগা সরু। এই উদ্ভিদে দুই রঙের ফুল দেখা যায়, একটি লাল বা গোলাপি রঙের, অন্যটি সাদা। ফল প্রথম অবস্থায় সবুজ রঙের হলেও পাকলে কালো রঙের হয়। মূলের রং ধূসর ও গন্ধ কাঁচা তেঁতুলের মতো। সারা বছরই গাছে ফুল ফোটে ও ফল ধরে। সর্পগন্ধার বৈজ্ঞানিক নাম রাউলফিয়া সার্পেন্টিনা। ডক্টর রাউলফ ষোড়শ শতাব্দীর একজন উদ্ভিদবিজ্ঞানী এবং ভেষজ চিকিৎসক। সর্পগন্ধা বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল, ভুটান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় দেখা যায়। বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ব্যাপক পরিমাণে সর্পগন্ধা গাছ চোখে পড়ে। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে মাটি খুঁড়ে শেকড় তোলা হয়। শেকড়গুলো পানিতে ভালোভাবে ধুয়ে রৌদ্রে শুকিয়ে নিয়ে তারপর ব্যবহার করা হয়। ফুল ফোটে গুচ্ছাকারে, পুষ্পবৃন্ত গাঢ় লাল বর্ণের হয়ে থাকে। বীজ, শিকড় কাটিং ও শাখা কাটিংয়ের মাধ্যমে এর চারা উৎপাদন করা হয়। সর্পগন্ধার মূলে ইন্ডোল অ্যালকালয়েড রয়েছে, যাতে রিসারপিন, ডিসারপিন, রেসিনামিন থাকে। এছাড়াও রয়েছে সার্পেন্টাইন অ্যালকোহল। যে বাড়িতে সর্পগন্ধা গাছ থাকে সে বাড়ির আশেপাশে সাপ আসে না। শুধু তাই নয়, সাপসহ যে কোনো বিষধর পোকামাকড়ের কামড়ের প্রাথমিক চিকিৎসা হিসাবেও এই ভেষজ উদ্ভিদের মূল ও পাতা দারুণ কার্যকর। এরপর অবশ্যই আপনাকে সেই রোগীকে ওঝার কাছে নয়, বরং হাসপাতালে চিকিৎসার জন্য নিতে হবে। সর্পগন্ধা গাছের মূল চূর্ণ করে অল্প পরিমাণ খেলে উচ্চ রক্তচাপ, মানসিক উত্তেজনা নিরসন, হিস্টেরিয়া, তলপেটের ব্যথা, ডায়রিয়া, আমাশয়, জ্বর, ব্রঙ্কাইটিস, হাঁপানি, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি রোগে উপকার পাওয়া যায়। দৈহিক দুর্বলতা, সিজোফ্রেনিয়া, মানসিক অবসাদজনিত রোগেও মূলের চূর্ণ ব্যবহৃত হয়। এই উদ্ভিদের মূল থেকে তৈরি গুঁড়া নিয়মিত ব্যবহারে ঝুঁকি কমে যায় স্ট্রোক, হার্ট অ্যাটাক, স্তন ক্যান্সারের মতো জটিল রোগের। এছাড়া চোখের ছানি অপসারণ, বার্ধক্যজনিত রোগের চিকিৎসাতেও এই উদ্ভিদকে ব্যবহার করা হয়। তাই গাছ বন্ধুরা, আপনার এলাকায় যদি সাপের উপদ্রব দেখা যায় তাহলে অবশ্যই আপনার বাড়ির আঙিনায় একটি সর্পগন্ধা গাছ রোপণ করতে ভুলবেন না। এবং এই গাছটি কখনো দেখেছেন কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। গাছ বন্ধু ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।